হ্যালো গাইস, ওয়েলকাম টু রূপা ড্রিম চ্যানেল। তো সবাই কীরকম আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আজকে খুব ভালো, কেননা আজকে তো মা বিপত্তারিণীর পুজো। তো আজকে আমি দেখুন গাইস, আমি রেডি করে নিয়েছি মা বিপদনাশিনীর পুজোর জন্য। সকালবেলা আমি স্নান টান সেরে, তো রান্না সেরে, আমার হাজব্যান্ড তো তাড়াতাড়ি চলে যাবে, তার জন্য রান্না করে আমি এখানে আমার ছোটোটাকে খাইয়ে দিয়ে এখন বসছি পুজো করতে। আর এদিকে দেখুন ওকে কিশমিশ দিয়ে রাখতে হয়েছে, কিশমিশ কতগুলো দিয়ে বিছানার মধ্যে মোবাইল দিয়ে ওকে বসিয়ে রাখতে হয়েছে। এদিকে পিছন দিকে বেঁধে রেখেছি, আর নাহলে তো ও মানে এত ডিস্টার্ব দেয়। সবগুলা ফল টল কাটছি, এগুলা নিয়েও যায়, তার জন্য আমি ওকে বেঁধে রাখলাম। তো আমার মোটামুটি বিপত্তারিণীর জন্য পূজা ফল টল সবগুলা কাটা শেষ। আমি আগে থেকে ভিডিওটা করতে পারিনি, কেননা খুব বেশি ব্যস্ত ছিলাম। এদিকে আমার হাজব্যান্ড দোকানে চলে যেত, ওই দিকটায় আমার মেয়েটাকে রাখতে পারছে না। খুশি পড়ে যাবে, কিন্তু গ্লাসে হাত কেটে যাবে। দেখুন গাইস, একটু কথা বলতে পারছি না। এদিকে ও গ্লাসে ধরে নিচ্ছে, ডিবির মধ্যে জিনিস বের করে নিচ্ছে। মানে কি বলবো, আমি তো একটু বয়স দেবো, আর ওকে মানে রাখা যাচ্ছে না। তো এত মানে ডিস্টার্ব দেয়, এত কিছুর মধ্যে ওকে গাইস আমি খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি। তো প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন, লাইক করবেন, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। তো আচ্ছা ঠিক আছে, আমি এগুলা কথা ছেড়ে আমি বলছি, এই যে এদিকে দেখুন গাইস, আমার পুজো এখানে মোটামুটি ফল টল কাটা শেষ। আমাদের গুরুদেবকেও এখন একটু মানে আমাদের ইষ্ট দেবতাকেও একটু আমি একটু ফল টল সব কিছু একটু করে দিয়ে দিয়েছি। আজকে মা বিপত্তারিণীর পুজো, কিন্তু আমাদের গুরুদেবকে তো দিতে হবে। সব কিছু ফল টল কেটেছি, শুধু নৈবেদ্যটাই আমাদের গুরুদেবকে দিইনি, বাকি সব ফল টল মিষ্টি টিষ্টি একটু করে সবগুলাই মিলিয়ে দিয়ে দিয়েছি। কি হয়েছে? আমি এখানে আছি তো। কথা বলতে দিচ্ছে না, ও চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে। একটু কথা বলবো তো আমি, একটু কথা বলতে দাও না বাবা, একটু কথা বলতে দাও। বলবো না? তুমি দেখো গিয়ে, মোবাইল দেখো গিয়ে বাবা। ওকে মোবাইল দিয়ে এখানে আরেকটা রুমের মধ্যে ফ্যান বন্ধ করে আমি ভয়েস দিচ্ছি, যে ফ্যানের আওয়াজে ভয়েসটা খুবই বাজে আসে, তার জন্য আমি ভয়েস মানে ফ্যানটা অফ করি এই গরমটার মধ্যে। কিন্তু আমার মেয়েটা একটু শান্তি দিচ্ছে না গাইস। তো আমার যেগুলো ভিডিও করেছে সবগুলো আমার বড় মেয়ে ভিডিও করেছে, তো সবগুলো ভালো করে উঠাতে পারিনি। যেগুলোই উঠিয়েছে এগুলোই আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করছি। তো বলতেছিলাম সকাল বেলায় কিন্তু নিয়মে তেরো ফুলের পূজাটা দিতে হয়, কিন্তু আমার মানে এত তাড়াহুড়োর মধ্যে আমি মানে কি বলবো গাইস, আমি এত মানে তাড়াহুড়ো করেও আমি পুজোটা তাড়াতাড়ি দিতে কমপ্লিট করতে পারিনি। অলরেডি আমার মানে 12টা বেজে গেছে। তোমার কি ঘুমানোর জায়গা নেই? তুমি নিচে ঘুমাচ্ছ? উঠো বাবা, কিছু কামড় দেবে, উঠো। তো মানে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি দিতে হয়, কিন্তু আমি তো তাড়াতাড়ি পারিনি, কেননা ছোটো বাচ্চা। ঘুম থেকে উঠেছি মোটামুটি 7টার সময় উঠে মানে বাসন টাসন ছিল এগুলা মেজেছি। দুধ আসলো, দুধ গরম করেছি, আমার ছোটো মেয়েটাকে খাইয়েছি, বড়জনের জন্য গরম করে রেখেছি। আমার হাজব্যান্ডে ডাক দিয়েছি, ওর জন্য চা বানিয়েছি। তো ও চা খেয়ে গেল। মানে একটু মানে ফল টল একটু আনা হয়ে গেছিলো, ফুল টুল, বেলপাতা, আম পাতা, কতগুলা মানে জিনিস তো লাগে, জানুন আপনারা তো জানেনই গাইস। তো এগুলোর জন্য আমি পাঠিয়েছি বাজারে। ওই দিকটায় কী করলাম, কতগুলা কাপড় ধুলাম, তারপরে মানে রান্না একদিকে বসিয়ে দিলাম। তো রান্না বসিয়ে আমি কাপড় ধুয়ে এইদিকে রান্না মোটামুটি মানে শর্টকাট বানিয়েছি, ওর তো ঝামেলা করিনি, একদম সিম্পল আলু ভাজার ডাল বানিয়েছি। আর পুজো দেওয়ার পরে মানে একটু খিচুড়ি এগুলো একটু বানাবো, কিন্তু আমি মাকে কিছু বানিয়ে দিতে পারিনি, কেননা ও ছোটো মেয়েটাকে নিয়ে সবগুলো মানে রান্না করে দিতে গেলে তো একটু মানে অনেকটা টাইম নিয়ে করতে হয়। আর আমার বড় মেয়েটাও ওকে এত একটা বেশি রাখতে পারে না, তার জন্য আমি মানে অত রিস্ক নেইনি যে না আমি ফল টল দিয়ে দেবো, আমি রান্না করব না। আর এমনিতে কাউকে আমি বেশি বলিনি, কেননা আমি পারবো না, তার জন্য আমি 2-1জনকেই বলেছি। তো ওদের জন্যই আমি একটু খিচুড়ি বানাতে হবে, তারপর জন্য মানে ঘরোয়া খিচুড়ি যাকে বলে আর কি, কোনো ঠাকুরের না। তো আমি ঘরেই খিচুড়ি বানাবো। তো আমি এখন পূজা টুজা মোটামুটি আমার মানে পুরো রেডি হয়ে গেছে। এখন আমি ধূপকাঠি মোম সবগুলোও জ্বালিয়ে দিয়েছি। আর
আরতির জন্য তালি টালি সব কিছু সাজিয়ে দিয়ে দিয়েছি। আর এখন একটু পরেই আমি একটু পাঁচালি পরবো। তো পাঁচালিটা পরার আগে আমি আমার শ্রেয়াকে বলছিলাম যে বাবা একটু ভিডিও করে নে, কেননা আমার হঠাৎ মনে হয়েছে এত মানে চিৎকার চেঁচামেচি, খুশি কান্না করছে, খুশি এদিকে চলে যাচ্ছে, এদিকে ফল ধরে নেবে, যেগুলা ফল কাটছি ওকে দিতে লাগছে, নাহলে চিৎকার শুরু করে দিয়েছে। তার জন্য মানে কি বলবো গাইস, আমি মানে কি হয়ে গেছে যে না আমি ভিডিও করার জন্য যে ওকে বলবো আমি মানে কোনো কিছু নেই। তো আমার সবগুলো রেডি হওয়ার পরে আমি বলেছি যে একটু ভিডিও করলে জিনিসটা মানে আমার একটা স্মৃতি থাকবে। আর আমি যেগুলোই মানে করে কাজ করছি কি না করছি মানে সবগুলোই তো আমি এখন সবাই ভিউয়ার্সকে আমি মানে শেয়ার করছি। তো এটাও না কি মার পুজো করছি, এটাও আমি শেয়ার করব। কি হয়েছে চলে গেছে, দাঁড়াও দিয়ে দিচ্ছি, দাঁড়াও দেখাবো তোমাকে। তো এই যে এই মধ্যে থেকে আবার এসে বললো ওর মোবাইল অফ হয়ে গেছে, তো মোবাইলটা চালু করে দিতাম। তো ভয়েস দিতে গেলেও না এত ঝামেলা, ও চিৎকার। আমি যে ওকে যে একটা রুমে ঢুকিয়ে আমি যে আরেকটা রুমে এসে গেছি, এটাই ওর মেন প্রবলেম হয়ে গেছে। তো ওই দিকটায় দেখুন গাইস, আমি পাঁচালি সব পড়ছি। আর পাঁচালি মানে অনেকটা টাইম লাগে পাঁচালি পড়তে। আর বিপত্তারিণী পাঁচালিটা আমি অনেক দিন পরে পড়ছি, তার জন্য আমার কাছে আরও একটু বেশি টাইম লেগেছে। মোটামুটি আমার ঠাকুর পুজো দিতে আমি 11টার সময় স্নান করে ঢুকেছি। আর পুজো দিতে আমার মোটামুটি 2টো বেজে গেছে, এত মানে লেট হয়েছে। আর কী বলবো গাইস, এত হুড়স্থুলের মধ্যে মানে দিয়েছি। ওই দিকটায় আমার হাজব্যান্ডেরও আজকে অনেক বেশি তাড়াহুড়ো ছিল। ও একটা মানে ও এক জায়গায় যেতে লাগে, তো মানে ওকেও একদম তাড়াহুড়োর মধ্যে রান্না করে দিতে হচ্ছে। তো আমি ভাবলাম কি যে আমার হাজব্যান্ডকে বলবো যে আমি একটু খিচুড়িটা বসিয়ে দেবো আর সব কিছু রেডি করে দিয়ে দেবো, আর আমার হাজব্যান্ডকে একটু বলবো যে নাড়াচাড়া দেওয়ার জন্য। শুধু খিচুড়িটা বসাতে ছিলাম তখনই আমার হাজব্যান্ডের ফোন এসে গেছে, উনি চলে গেছেন। তো আমার কাছে মানে একদম মানে ভাবতে পারছি না যে আমি কি করে ঠাকুরকে দেব। শ্রেয়াও না ওকে রাখতে পারছে না, কেননা অত এই দিন দুষ্টামিটা মানে অতিরিক্ত করছিল। না হলে মানে সচরাচর ওকে আমি বেঁধে রাখি না, কিন্তু ওই দিনটাতে ওকে আমার বেঁধে রাখতে হয়েছে, চকলেট দিতে হয়েছে, বিছনার অবস্থা নেই, বেড কাভারের অবস্থা নেই, বাতাসা ফেলে দিয়েছে, চকলেট ফেলে দিয়েছে, তাও আমি ওকে কোনো কিছু বোকা টোকা দিইনি। আচ্ছা বাবা তুমি করো, কোনো অসুবিধা নাই। তুমি কী হয়েছে, আবার কান্না শুরু করে দিয়েছো? কী হয়েছে? আমার স্টার্ট হয়ে গেছে গাইস পাঁচালি পড়া। আর আপনাদেরকে বলছিলাম যে গাইস আমি ভিডিওটা দিতে অনেক লেট করে ফেলেছি। ভিডিওটা কিন্তু গত মঙ্গলবারে পুজো দিয়েছি মা বিপত্তারিণীকে। আর দেব আপনাদেরকে শেয়ার করব বলে অনেকটা মানে কাজ ছিল, এক জায়গাতে চলেও গেছিলাম, মামার বাসাতে অনুষ্ঠান ছিল, মামার বাসাতে চলে গেছিলাম। তো অনুষ্ঠানটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আমি টাইমে আপনাদেরকে ভিডিওটা দিতে পারছি না, তার জন্য আমি মানে অনেকটা লেট হয়ে গেছে ভিডিওটা দেওয়ার জন্য। তো সরি, আপনারা বলবেন যে এতদিন আগের ভিডিও এখন দিচ্ছে, তো অনেকটা লেট হয়ে গেছে আমার ভিডিওটা দিতে। আর এদিকে আমার মোটামুটি এখন পাঁচালি পড়া শেষ, একটা মন্ত্র বলবো, মন্ত্র বলেই আমার পাঁচালি মানে পুজো মোটামুটি দেওয়া শেষ হয়ে যাবে। আর ওই দিকতে আপনারা কি মানে মঙ্গলবারেই পুজো দিয়েছেন না আপনারা শনিবারে পুজো দেবেন, এটা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তো গত মঙ্গলবারে দিয়ে দিয়েছি, আপনাদেরকে বলেছি, তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদেরও কি নিয়ম আছে নাকি যে সুতা 13টা মানে সুতা দিতে হয় মানে মা বিপত্তারিণীর মানে কাছে। এই সুতাটা আবার পুজো শেষ হলে মানে সব ছেলে মেয়ে সবের হাতে পরিয়ে দিতে হয়। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো গাইস আপনারা দেখে নিলেন মা বিপত্তারিণীর পুজো। আর আজকে অনেকটা গল্পও করে নিয়েছি, অনেক নিজের কথা অনেকগুলো বলে দিয়েছি। ওই দিকটা দেখুন আমার কিন্তু পুজোটা দেওয়া শেষ, এখন ঠাকুরকে খাওয়ার জন্য দিয়েছি। এই ঘর থেকে আমি একটু চলে গেছি, আর ওরা মানে এই সুযোগে ওরাও ভিডিও করছে। এইদিকে দেখুন আমার ছোটো মেয়েটাকে দেখুন, ওর এখন মনে হয়েছে পাটা খাওয়ার জন্য, ও মানে একটু পরপরই পাটা নিয়ে মুখে দিচ্ছে। আর এখন আমার পুজো শেষ গাইস, তো আমি পুজোটা উঠিয়ে নেব। আর ওই দিকটা আমি আমার মেয়েটাকে বলছিলাম যে আমার একটু প্রসাদটা বেটে নে। তো ও মানে ও নিজে প্লেটের মধ্যে নিয়ে অনেকটা নিয়ে নিয়েছে, আমাকে বলছে মা তুমিও নিয়ে নাও, আমি তোমার জন্য দিয়ে দিয়েছি। কিন্তু আমি মানে সারাদিন উপবাস করে না গাইছে, একটুও খাওয়ার ইচ্ছে নেই, তো কয়েকটা ফল টলই নিয়ে নিয়েছি আমি।
ওই যে দেখুন গাইস, আমি কয়েকটা ফলই নিয়ে নিয়েছি তো। আর ওরা কি সুন্দর বসে মানে খাচ্ছে, কি সুন্দর বসে এখানে। ওকে আমার ছোটো মেয়েটাকে একটা খেজুর দিয়েছি, এখানে না যেগুলাই দিচ্ছি এগুলাই ফেলে দিচ্ছে, তো খেজুরটাই দিচ্ছি একটু খাচ্ছে, তো ও খেজুরটাই দিয়ে দিলাম ওকে যে খাওয়ার জন্য। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, না হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।